সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অধ্যায় ৩। আপনার জীবনের দূরদৃষ্টি ও উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করুন। গত কয়েক বছরের লিখিত শ্রেষ্ঠ বইগুলোর একটি হলো ড্যানিয়েল ক্যানেম্যান এর থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, চিন্তা দ্রুত এবং ধীর। তার অন্তর্দৃষ্টি হলো এই যে দৈনন্দিন জীবনে আমাদের যেসব পরিস্থিতির সম্মুখীন হতে হয় তার সাথে তাল মিলিয়ে উঠতে আমাদের দুই ধরনের চিন্তাধারার প্রয়োজন পড়ে। একটা হলো দ্রুত চিন্তা, অন্যটা হলো ধীর স্থির চিন্তা। দ্রুত চিন্তা হচ্ছে সেই সব চিন্তাধারা যেগুলো আমরা স্বল্পমেয়াদী কাজকর্মে, দায় দায়িত্ব পালনে, ছোট ছোট সমস্যা সমাধানে ও স্বল্পমেয়াদী প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে ব্যবহার করে থাকি। এইসব ক্ষেত্রে আমরা প্রবৃত্তিগতভাবেই তাড়াতাড়ি সাড়াদান করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুত চিন্তাভাবনা আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য একেবারে মানানসই। চিন্তাধারার দ্বিতীয় ধরন হচ্ছে ধীরস্থির চিন্তন। এটি সম্পর্কে কাহনেম্যান বিস্তারিতভাবে তার বইতে ব্যাখ্যা করেছেন। এটা হচ্ছে এমন, যখন আপনি কোনো কিছু করতে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এটি সম্পর্কে বারবার ভাবেন এবং সতর্কতার সাথে পরিস্থিতির বিস্তারিত তথ্য জেনেও পদক্ষেপ নিতে একটু বেশি সময় নিয়ে থাকেন। কানেমানের অন্তর্দৃষ্টি হলো যেসব কাজে ধীরস্থির চিন্তা প্রয়োজন বা আবশ্যক হয়ে যায় সেসব কাজে ধীরস্থির চিন্তায় ব্যর্থ হওয়াই আমাদের জীবনের অধিকাংশ ব্যর্থতার কারণ। সময় ব্যবস্থাপনায় অতুলনীয় হতে হলে এবং নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে হলে ধীরস্থির প্রতিদিনকার গুরুত্বপূর্ণ কাজে মন্থর চিন্তায় মগ্ন হতে হবে। কাজ শুরুর পূর্বে এই প্রশ্নটি দিয়ে কাজ শুরু করুন: আমি কি করার চেষ্টা করছি? প্রচ্ছদ ভেবেচিন্তে কাজ করুন। প্রায়শই আপনি নিজেকে খুঁজে পাবেন যে অত্যন্ত কঠিন কোনো কাজ আপনি করছেন, কিন্তু আপনি সরে দাঁড়ানোর সময় নিচ্ছেন না এবং চিন্তা করছেন না যে প্রকৃতপক্ষে আপনি কি অর্জন করতে চাচ্ছেন। এক দম্পতির একটা গল্প বলি, যারা গাড়ি ভ্রমণের জন্য স্যান ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাস্তাটা তাদের কাছে অপরিচিত ছিল, কিন্তু সেই লোকটি পুরো বেগে গাড়ি চালাচ্ছিল। একটা সময় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো, প্রিয়তম, ফনিক্স কি লস অ্যাঞ্জেলসের পথে? সে তারপর বলল, তুমি কেন জিজ্ঞাসা করছো? তার স্ত্রী বলল, বেশ, আমরা একটা সংকেত পেরিয়ে আসলাম যা দিয়ে বুঝলাম আমরা ফনিক্সের পথে। লোকটি বলল, কিছু যায় আসে না, আমরা দারুণ সময় কাটাচ্ছি। তাদের গন্তব্য যে লস অ্যাঞ্জেলস, কিন্তু সেই দিকে যেন লোকটির কোনো লক্ষ্যই নেই। তাই আপনার নিজের জীবনের গতি নিয়ন্ত্রকে পা দেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত স্পষ্টতা অর্জন করতে হবে। আপনি সত্যিই কি অর্জন করার চেষ্টা করছেন সে বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে হবে। অ্যামব্রোস বায়ার্স তার দি ডেভিলস ডিকশনারি শয়তানের অভিধানে লিখেছেন, অন্ধবিশ্বাসের সংজ্ঞা হলো আপনার জীবনের লক্ষ্য হারিয়ে যাওয়ার পরে আপনার প্রচেষ্টা আরো বৃদ্ধি করা। আপনার লক্ষ্য কি একটি মহৎ জীবন তৈরি করা? আপনি কি কোনো মহৎ পেশা তৈরি করার চেষ্টা করছেন, নাকি কোনো মহৎ কাজের অংশ অর্জন করার চেষ্টায় আছেন? সময় ব্যবস্থাপনার জন্য আপনার ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর, আত্মবিশ্লেষণ ও অন্তর্দর্শনে নিযুক্ত হওয়া এবং ধীরস্থির চিন্তা ভাবনা করার যোগ্যতা আপনার সময়কে সুন্দরভাবে গোছাতে ও সময়ের সদ্ব্যবহার করতে সাহায্য করবে। আপনি অনুভব করবেন যে আপনি সব থেকে কর্মক্ষম ব্যক্তি এবং আপনি যাই করছেন না কেন তা থেকে যেন আপনি অনেক আনন্দ, তৃপ্তি এবং সুখ অর্জন করছেন। প্রচ্ছদ সমাপ্তির কথা মনে রাখুন। আপনার প্রত্যাশিত ফলাফল সম্বন্ধে স্পষ্ট থাকুন। যেমন স্টিফেন কোভে বলেছেন, শুরু করুন চেষ্টা মাথায় রেখে। আপনার চূড়ান্ত ফলাফল, পরিণতি অথবা প্রাপ্তি কি, যা অর্জন করতে আপনি প্রয়াস চালাচ্ছেন? দিন শেষে আপনি কোথায় থামতে চান? যখন আপনি সাফল্যের সিঁড়িতে হামাগুড়ি দিয়ে আরোহণ করছেন,
নিশ্চিত হন যে সেটি সঠিক ভবনের সাথে হেলান দেওয়া আছে। আপনি কি কাজ করছেন টাকা উপার্জন করে নিরাপদ এবং খুশি থাকার জন্যে? আপনি কাজকে ভালোবাসেন, সেই জন্যই কি কাজ করছেন? নাকি আপনি অনুভব করেন যে আপনি কোনো বিশেষ কাজে আছেন যা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ? ভাবুন তো, আপনি যদি আপনার সবথেকে বড় লক্ষ্য অর্জন করে ফেলেন, তাহলে আপনার পৃথিবীটা দেখতে কেমন হবে? আপনার নিজের জন্য এবং দীর্ঘমেয়াদী পেশার জন্য আপনার লক্ষ্য কি? আপনি অন্য মানুষদের জীবনে কি ধরনের পরিবর্তন আনতে চান? আপনি যদি শুধুমাত্র আপনার নানান বিল বা বকেয়া পরিশোধ করার জন্যই কাজ করেন, তাহলে কর্মক্ষেত্রে প্রবল উদ্দীপনা বজায় রাখা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সত্যিকারভাবে সুখী এবং তৃপ্ত হতে হলে আপনাকে আপনার সবচেয়ে বড় কাজগুলো অর্জনের জন্য উদ্দীপনার সাথে আত্মনিয়োগ করতে হবে, যা আপনার জীবন ও কর্মকে অন্যদের থেকে আলাদা করবে। প্রচ্ছদ, আপনার পদ্ধতি পরীক্ষা করুন। যা আপনি করতে চেষ্টা করছেন সে সম্পর্কে যখন পরিষ্কার হয়ে যাবেন, তখন অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে এটা করব? প্রত্যেকটা কাজের শুরুতে আপনি যদি এই দুটি প্রশ্ন করেন, আমি কি করতে যাচ্ছি আর তা কিভাবে করব, এবং এই দুটি প্রশ্নের উত্তর সম্পর্কে যখন চিন্তা ভাবনা করবেন, তখন আপনি এমন মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করবেন যা আপনাকে আপনার পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে যে আপনি সঠিক পথে আছেন কিনা। আর যখন আপনি কি করতে যাচ্ছেন সেই বিষয়ে পরিষ্কার হয়ে কাজটা করতে থাকবেন, তখন অবশ্যই নিজেকে এই তৃতীয় প্রশ্নটি করবেন, কাজটা কেমন চলছে? তারপর ভাবুন, আপনি যেমনটি চেয়েছিলেন ঠিক সেভাবেই কি কাজটা দ্রুত ও দক্ষতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? আপনি কি আপনার কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট? সবকিছু ঠিকঠাকভাবে চলছে তো? নাকি আপনার চলার পথে প্রতিনিয়ত নানা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন? বেশিরভাগ সময়ই আপনার কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলুন। পিটার ড্রাগার যেমনটা বলেছিলেন, প্রত্যেকটা ব্যর্থতার মূলে রয়েছে ভুল সিদ্ধান্ত গ্রহণ। চিন্তা করুন, আপনার জীবন ও কাজের প্রতি আপনি কি ধারণা পোষণ করেন? আপনার জীবন ও জীবিকার উন্নতিকল্পে আপনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন? এখানে কোন সিদ্ধান্তগুলো জ্ঞাতসারে নেওয়া আর কোনগুলো অজ্ঞাতসারে নেওয়া? এটা খুবই বিস্ময়কর যে অনেক কঠোর পরিশ্রমী মানুষ ভুল ধারণার উপর ভিত্তি করে কাজ করে যায়, অথচ তারা কখনোই তাদের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন করে না। প্রচ্ছদ, ভালো উপায় সন্ধান করুন। যেমনই আপনি ভাবছেন এটি কেমন চলছে, প্রশ্নটি আপনার উচিত আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেচনা করা, আরো কোনো উত্তম উপায় হতে পারে? আসল কথা হচ্ছে, ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য প্রায় সব সময়ই ভিন্ন ও অধিকতর ভালো উপায় থাকে। এই উপায়টা আগেরটার চেয়ে অনেক দ্রুততর, সহজ এবং বেশি কার্যকরী হতে পারে। এই সম্পর্কে একটি সুন্দর উক্তি আছে, জীবনকে সুন্দর করার জন্য জীবনের গতি বাড়ানো ছাড়াও অনেক পদ্ধতি আছে। এমন অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে, কিন্তু তারা ভুল পথে ভুল নির্দেশনায় পরিচালিত হয়। ফলে তারা কি করার চেষ্টা করছে বা এর শেষ কোথায় এই ব্যাপারে তারা পরিষ্কার ধারণা রাখে না। কিন্তু তারা ভুল থেকে সৃষ্ট সমস্যারও মুখোমুখি হতে চায় না। এই ধরনের ভুল থেকে বাঁচতে কাজটির পদ্ধতি সম্পর্কে নিজেকে প্রশ্ন করুন। আর গুরুত্বপূর্ণ বিষয়ে কঠিন প্রশ্ন করার জন্য ধীরস্থির চিন্তা ভাবনা করুন। আপনার এই ধীরস্থির চিন্তা ভাবনাই সহজ ও কার্যকরী পথে আপনার জীবন গতি বাড়িয়ে দেবে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ নিতে সাহায্য করবে।